তো আমার জীবনের কাহিনী, ঠিক আছে, আপনাদের বলি শোনেন। হ্যাঁ, তো আমি যখন প্রথম প্রেমে বললাম, প্রেমে পড়ে বুঝলাম ভালোবাসা কারে বলে, ভালোবাসা কিরকম। তো ওই যখন আমার ফোন দিত, দুজনে সারা রাত কথা বলতাম, কথা বলতে 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 সারা রাত কাইটা যাইতো, তবুও কথা শেষ হইতো। আমার খালি বলতো আর একটু পরে ঘুমাও, আর একটু পরে ঘুমাও। আমার তো চোখের ভিতরে ঘুম, সারা রাত জাগিনি। আগে তো মনে করেন সকালে সকালে ঘুমায় যাইতাম না, এরকম ভাবে জাগিনি। হ্যাঁ, তো এরকম ভাবে দিন যায় দিন যায় দিন যায়। তো হঠাৎ একদিন ওই আমার বললো, তুমি আমার কতটুকু ভালোবাসো? আমি ওরা জিজ্ঞেস করলাম, হঠাৎ এই কথা কেন তোমার মুখে? তখন কিন্তু আমি বুঝা ফেলছি যে হয়তো ওর বাড়ির কিছু হয়েছে, বাড়িতে মনে হয় কিছু হয়েছে, এই জন্য এই কথা বললো। তো আমি বললাম, তোমার আমি অনেক ভালোবাসি, অনেক, যা আজ পর্যন্ত আমি কাউকে ভালোবাসি না এইরকম। তোমার বিশ্বাস, তো আমার কথা বিশ্বাস করলোই না। ওই বলে কি ওই নাকি পালাই দেবে আমার সাথে। তো আমার তো বয়স অত একটা হয়ও নাই, ঠিক আছে, আমি ওরে নিয়ে কীভাবে বলেন আপনারাই। তো সেদিনে আমি ওরে বলে দিলাম, শোনো, আমি কিন্তু তোমার নিয়ে পালাইতে পারবো না। হ্যাঁ, কারণ অত একটা আমার বয়সও হয় নাই, আর আমার বাসার থেকে মাইনেও নিব না, বুঝছেন, এই যে বিষয়। তারপর আর কি, ওই কান্নাকাটি শুরু করে দিল, মানে দুনিয়ার বাহানা, যে মাঝপথে আইসা ছাইরা দিলা, মানে কত কত কথা, ঠিক আছে। তো কি আর করবো বলেন, আর আমার তো বাসার থেকে মাইনাও নিব না, বয়স হয় না। আমি ওরা বলছি আমি বিদেশে যাবো, তারপরে বাড়ি গাড়ি করবো, তারপরে বিয়ের কথা ভাববো। কিন্তু ওই মানে না, ওই বলে আমার বাসায় বলতে ওর কথা, কিন্তু আমার তো ভয়ে, মানে কি একটা যে অবস্থা হয়েছে, ভয়ে কথাই বলতে পারি না, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো এরকম ভাবেই আমাদের ভালোবাসাটা এখানে বিচ্ছেদ হয়, যার কারণে এখন আর কোনো রিলেশনশিপে যাই না, কারণ মনে মানসিক তো পাওয়াই যায় না, তো রিলেশন করে লাভ কি। তো এখন এরকমই আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছি, একলা জীবনই ভালো। তোমার সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার মনের কথাগুলো খুলে বললাম আপনাদেরকে, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাই বাই।